প্রথমবার রূপালী পর্দায় 22 গজের সৌরভ, তাহলে কি পাকাপাকিভাবে সিলভার স্ক্রিনে আসছেন তিনি? দাদাকে নিয়ে পরিচালক সৌরভ চক্রবর্তীর ছোঁয়া ছোঁয়া কথা তো সেটাই ইঙ্গিত করছে। কথা হচ্ছে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তী নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন মহারাজকে নিয়ে এক হাসি মুখের ছবি। কোন শুটিং করছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সেটা নাকি এখনই বলা যাবে না, কিন্তু এত বড় আন্তর্জাতিক তারকার বিনয়ী ব্যবহারে পরিচালক সৌরভ অভিভূত, মুগ্ধ। তার সঙ্গে কাজ করেও মহারাজকে কোনোদিন পরিচালনা করবেন একথা তিনি কল্পনাও করেননি। জানালেন তিনি, ভারতীয় ক্রিকেট থেকে রূপলী পর্দায় আসার উদাহরণ অবশ্য নতুন নয়। সন্দীপ পাটিল থেকে বিনোদ কাম্বলি অনেককেই দেখা গেছে রূপলী পর্দায়। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য অনেক আগেই ছোট পর্দায় অন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, কিন্তু এইবার তাকে খুব তাড়াতাড়ি দেখা যাবে ওটিটি বা সিনেমার চরিত্রে। অভিনেতা হিসেবে কেমন দাদাগিরি করেন টিম ইন্ডিয়ার নয়া রূপকার? না, কিচ্ছু বলবেন না কেউই, কিন্তু ইঙ্গিতেই বুঝিয়ে দিচ্ছেন সৌরভকে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে পর্দায়। সম্প্রতি সৌরভ চক্রবর্তী শেষ করেছেন কেমিস্ট্রি মাসির শুটিং, যার মাধ্যমে প্রথমবার ওটিটিতে দেখা যাবে দেবশ্রী রায়কে। জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজনীতি 2 এর শুটিং, তাই অভিনেতা নয়, আরও বেশ কিছুদিন তাকে পাওয়া যাবে পরিচালক রূপেই। রাজনীতি 2 কি দাদা থাকছেন? সবই নাকি সময় বলবে, দেখা যাক।